বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুল্ক, আয়াত 10। এবং তারা আরো বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান্নামবাসী হতাম না। আয়াতের তাফসীর। এবং তারা আরো বলবে, যদি আমরা শুনতাম অথবা জ্ঞান করতাম তাহলে আমরা জাহান্নামীদের দলভুক্ত হতাম না। 1 অর্থাৎ যদি আমরা মনোযোগ সহকারে তাদের কথা শুনতাম এবং তাদের উপদেশ গ্রহণ করতাম, অনুরূপ আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি দিয়েও যদি চিন্তা ও বুঝার চেষ্টা করতাম, তাহলে আজ আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। আয়াত 11। তারা তাদের অপরাধ স্বীকার করবে। অভিশাপ জাহান্নামীদের জন্য। আয়াতের তাফসীর। তারা তাদের অপরাধ স্বীকার করবে। 1 সুতরাং জাহান্নামীরা আল্লাহর রহমত হতে দূর হোক। 2 যার কারণে শাস্তির যোগ্য বিবেচিত হয়েছে, আর তা হল কুফরি করা এবং নবীদেরকে মিথ্যা ভাবা। 2 অর্থাৎ তারা এখন আল্লাহ এবং তার রহমত থেকে বহু দূরে সরে যাবে। কেউ কেউ বলেন, সুহক্ষ জাহান্নামের একটি উপত্যকার নাম।